কেউ থাকে রঙ্গে, কেউ থাকে ঢঙ্গে, এই হলো আমাদের মানুষের নীতি। বুঝছেন ভাইরা? কেউ হলো উল্লাস করে আর কেউ মানে কি কইতাম পুটকি মারা সারা আর কি। দুপুরের লাঞ্চের টাইম এই যে বসুন্ধরা সিটি, এটার ভিতরে যে জেলখানাটা না, জেলখানাটা হলো একটা বসুন্ধরা সিটি। এখানে র্যাব বাহিনী নাই, এখানে ডিবি নাই, এখানে আপনার আর্মি বাহিনী নাই, এখানে কোনো প্রশাসন নাই। এখানে জেলখানাটা হলো নিজের দায়িত্ব, আপনি ঢুকবেন আবার নিজের দায়িত্বতে বাড়িবেন। এটা হলো সেই জেলখানা। তো এটা নিজের স্বাধীন মতে জেলখানাটা। এই জেলখানার ভিতরে আপনি স্বাধীনতা হিসাবে বাড়িতে পারবেন, আবার স্বাধীনতা হিসাবে আপনি ঢুকতে পারবেন। এখানে মানে ধরেন আপনার যেমন কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের কোনো বিচার আচারের কলম খাতা ফাইলপত্র, কোনো উকিলকে টাকা দেওয়া, উকিলকে ঘুষ দেওয়া, এখানে সেই জেলখানাতে হয় না। এই জেলখানাতে এই যে যেমন দেখতেছেন যে গাড়িটা, এই গাড়িটা 3 ঘন্টা থাকবো, আপনি 100 টাকা নইলে 50 টাকা 60 টাকা যাই বিল আসে। এই জেলখানার থেকে গাড়িটা বাইর করতে হলে আপনার 50-60 টাকা 100 টাকা খরচ হতে পারে, এটা লাগতে পারে, এটা ঘুষ না। তো বিষয়টা হলো যে এই জেলখানাটা হলো নিঃস্বাধীনের জেলখানা। এই জেলখানা নিঃস্বাধীনের জেলখানা। এখানে আপনি যখন মন চায় তখন আপনি ঢুকবেন, আবার জেলখানাতে 3-4 ঘন্টা থাকেন, সেটা আপনার অভিরুচি। আবার 2 মিনিট থেকেও আপনি জেলখানার থেকে বাড়িতে পারবেন। এটা হলো স্বাধীনতার জেলখানা। তো এখানে কোনো আর্মি বাহিনী নাই, এখানে কোনো সরকারের কোনো নিয়মকানুন নাই, এখানে কোনো ব্যারিস্টারের দরকার হয় না, এখানে কোনো আপনার মন্ত্রীদের কথাও দরকার লাগে না, সরকারের নির্দেশও লাগে না, আমাদের রাষ্ট্রপতিরও নির্দেশ লাগে না। তো এখানে আপনি ঢুকবেন, ভাড়িবেন, এই হলো আপনার কাজ। হয়তো আপনার 100 টাকা খরচ যাবে এই গাড়িটার জন্য। আর এখানে জেলখানাতে আপনার ওই যে দেখতেছেন, ওই যে দেখেন, এই যে লোকটা যাইতেছে, আমি যেভাবে ধরে রাখছি, ওই যে একটা গ্লাস খুলছে একটা ভদ্রলোক। এই জেলখানাতে আবার আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু নামাজ যে পড়তে পারবেন, অজু করতে সময় একটু কষ্টটা হইব আর কি। অজু করতে হইলে আপনার বেসিনের উপরে যায় অজু করতে হইব। এখানে নামাজের জায়গা বানাইছে, ভালো কাজ করেছে, আল্লাহর কাজ, দিদারের কাজ করেছে, আল্লাহর গোলামির কাজ করেছে। কিন্তু এখানে মানে যে বেসিনটা আমরা যেমন আমাদের কিছু ওই যে ভদ্রলোকরা খায় না, 5 স্টার হোটেলে বেসিন থাকে, সে আধুয়া বেসিন ডাইনিং টেবিলের লগে, সে বেসিনের ভিতরে আমরা পা উড়াইয়া নামাজের রুজু করতে হইব, বুঝছেন? তো এই বিষয়টা হলো এইটা আর কি। তো যাক, মোটামুটি এই জেলখানাতে আগামুতা, তারপরে পেশাব পায়খানা সব কিছুই করা যায়, কিন্তু হলো কি এই জেলখানাটার ভিতরে আপনি ঘুমাইতে পারবেন না। হ্যাঁ, ঘুমাইতে পারবেন না। আপনার ওয়াইফ নিয়েও আপনি কথাবার্তা বলতে পারবেন, ঘুরতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু স্ত্রীর গালে চুমা দেওয়া যাবে না। হ্যাঁ, এই আর কি বিষয়টা। এটা এই জেলখানাতে নিষেধ আছে, স্ত্রীর গালে চুমা দেওয়া যাবে না। জেলখানাটা বাড়িয়া যদি আপনি স্ত্রীর গালে চুমা দেন তাহলে ওটা আপনি দিতে পারবেন, এছাড়া না। তো দেখেন, এখন খাইতেও পারি নাই, তো কারাগো রঙ্গে রঙ্গে উলালে দিন কাটে, আর কারাগো অদুঃখে দিন কাটে। এ হলো আমাদের পরিচয়। তো আশা করি ভাইরা, আমি যে জেলখানাতে থাইকা 2টা ভিডিও বানাইছি, সেই জেলখানাতে কাজ নাই, কর্ম নাই, তো এই বৈশা রয়েছে ঘন্টা 2, কখন আল্লাহ যে জেলখানাতে বাড়ব
তো এটা হলো নিশাদিনের জেলখানা। তো এই নিশাদিনের জেলখানা হয়তো ঢাকা সিটিতে অনেক মানুষ এই জেলখানাটার ভিতরে আসছে, হ্যাঁ। তো ঢাকা সিটির ভিতরে এইসব বিল্ডিংয়ে এখন নতুন নতুন আপনার স্বাধীনতার একটা জেলখানা আছে। তো সেই জেলখানার থেকে আপনি মন ইচ্ছা বাড়িতে পারবেন, মন ইচ্ছা ঢুকতে পারবেন। এখানে আপনার আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, কোনো জজ ব্যারিস্টারে আপনার সুপ্রিম কোর্টে আপনার মামলা কদ্দমার জন্য ফাইল উঠানো লাগবে না, এরকম উকিলও ধরা লাগবে না, হ্যাঁ। তো জাস্ট আপনার ওই যে আমি বললাম একটা টোকেন